197 রান চেস করতে নেমে মাত্র 7 রানে ম্যাচটা হারলো বাংলাদেশ, তাও আবার টি-20 ফরম্যাটে। বলছিলাম বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-20 ম্যাচের কথা। এই ম্যাচটা হারার সাথে সাথে বাংলাদেশ টি-20 সিরিজটাও হেরে গেল। যদিও ওডিআই সিরিজে আমরা অস্ট্রেলিয়ার সাথে জিতেছিলাম 2-1, বাট টি-20তে আনফরচুনেটলি প্রথম দুই ম্যাচের দুইটাই বাংলাদেশ হেরে গেল। প্রথম ম্যাচটাতে আসলে বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো কিছুই ভালো ছিল না, বাট দ্বিতীয় ম্যাচটাতে বোলিং তেমন একটা ভালো না হলেও ব্যাটিংয়ে কিন্তু বাংলাদেশ বেশ ভালো একটা অবস্থানে ছিল। মোটামুটি একটা অবস্থা পর্যন্ত 13 ওভার পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা ইজিলি জিতে যাবে, কারণ পিচ যেহেতু খুবই ভালো একটা পিচ ছিল ব্যাটিং এর জন্য, বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভালো একটা শেপে ছিল। 13 ওভার পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো খেলতেছিল, বাট 13 ওভার 14তম ওভারে যখন ইমনের উইকেটটা পড়ে গেল তারপরই যেন বাংলাদেশ একে একে উইকেট বেলে দিয়ে আসলো। ইভেন আমি একজনকে বলতেছিলাম ও ম্যাচ চলাকালীন সময়ে 7 বা 8তম ওভারের সময় যে বাংলাদেশ এখন যে অবস্থানে আছে এবং পিচ যেভাবে বিহেভ করতেছে, বাংলাদেশ যদি দেখে শুনে খেলতে পারে তাহলে খুব ইজিলি 197 রান চেস করেও বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে, যদি না বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে না আসে। এবং সেইটাই হয়েছে। ইমনের উইকেট থেকে শুরু করে আপনি ইমনের কথা বলেন, সাইফের কথা বলেন, এরপরে আসলে অনেকেই আসলে একের পর এক বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসছে। যদি এটা না হতো তাহলে 197 রান চেস করেই হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতেই যেত। ইভেন ম্যাচ কিন্তু বাংলাদেশ অনেক ক্লোজ চলেই গেছিল, মাত্র 7 রানে ম্যাচ হারছে, তাও আবার শেষ সময়ে সাকলাইনের কারণে। কারণ সাকলাইন হচ্ছে 19তম ওভারে অনেকগুলা বল ডট দিছে, যেই ডটগুলো সাকলাইন না দিয়ে যদি ওই সময় তৌহিদ হৃদয় স্ট্রাইকে থাকতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য কিছু হইতে পারতো। বাট আফসোস যে আসলে ম্যাচটা আমাদের ফেভারে যায় নাই আলটিমেটলি। সাকলাইনের কথা যদি বলতে যাই তাহলে প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ দুইটা ম্যাচে সাকলাইন ফ্লপ ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে সাকলাইন যথেষ্ট ভালো একজন প্লেয়ার, এটা ঠিক আছে, বাট ইন্টারন্যাশনাল সার্কিটে আসার জন্য বা খেলার জন্য সাকলাইনের হয়তো আরো একটু সময় প্রয়োজন, আরো একটু ঘষা মাজা প্রয়োজন। বোলিং এ আজকে বাংলাদেশের তেমন কেউই ভালো পারফর্ম করতে পারে নাই এক্সেপ্ট নাসুম আহমেদ। ব্যাটিং এ টপ অর্ডারের প্রায় সবাই রান পাইছে, তামিম, সাইফ, ইমন, শেষে তৌহিদ হৃদয়, সবাই রান পাইছে, বাট তারপর আসলে ওই যে লাস্ট মোমেন্টে উইকেট বিলিয়ে দিয়ে আসার কারণে এবং সাকলাইনের ওই অতগুলো বল মিস করার কারণে বা ডট দেওয়ার কারণে আলটিমেটলি ম্যাচটা আমাদের হাত থেকে ছুটে গেছে। বাট ইটস ওকে, অ্যাটলিস্ট প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশ ভালো খেলছে, যদিও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিততে পারে নাই, বাট আলটিমেটলি একটা ভালো গেম তারা উপহার দিচ্ছে। বোলিং এ অতটা ভালো না হলেও ব্যাটিং এ কিন্তু বাংলাদেশ যথেষ্ট ইমপ্রুভ করছে। এইটাই আসলে আমরা বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশা করি যে বাংলাদেশ ম্যাচ জিতুক বা হারুক, একটা ভালো খেলা আমাদেরকে উপহার দেয়, একটা ভালো চেষ্টা তারা করুক ম্যাচ জয়ের জন্য, একটা টিম কম্বিনেশন হিসেবে তারা চেষ্টা করুক, এবং সেইটা দ্বিতীয় ম্যাচে আমরা বেশ অনেকটাই দেখতে পাইছি, বাট আলটিমেটলি রেজাল্ট আমাদের ফেভারে যায় নাই। যাই হোক, প্রথম দুই ম্যাচের দুইটাই হেরে অলরেডি আমরা টি-20 সিরিজ হেরে গেছি, বাট স্টিল একটা ম্যাচ কিন্তু এখনো বাকি রয়েছে। তৃতীয় ম্যাচে আশা করতেছি বাংলাদেশ কামব্যাক করবে এবং অস্ট্রেলিয়ার কাছ থেকে তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে, আর যদি না আনতে পারে তাহলে আর কি ক্যাঙ্গারু ওয়াশ হয়ে যাবে।